1 2 3 আজ আমাদের বাড়িতে ইতু পুজো। আজকের দিনে প্রতি বছরই আমাদের বাড়িতে দোলে করা হয়, তাও আবার গুড় দিয়ে। ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করতে ব্রাহ্মণী সব কথা বলবে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজ আমাদের বাড়িতে ইতু পুজো। অনেকের বাড়িতে এই পুজোটা হয়, আবার অনেকের বাড়িতে এই পুজোটা হয় না। আমরা ছোট থেকেই দেখে আসছি মারা এই পুজোটা করে। ছোট থেকেই মায়ের কাছে শুনে এসেছি এই পুজোটা নাকি মেয়েদেরই পুজো। যাদের বাড়িতে এই পুজোর নিয়ম আছে তাদের বাড়িতে মেয়ে হলেই একটা করে তার নামে ঘর দিয়ে দেওয়া হয়, আর প্রতি বছর ইতু পুজোর দিন সেই ঘরটাকে পুজো করা হয়। আর মেয়ের বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতেও সেই ঘট নিয়ে এসে পুজো করতে হয়। তো আমাদের মামা বাড়িতে আর দুই কাম্মার বাড়িতে এই নিয়ম ছিল, তাই মারা এখনও বিয়ের পর প্রতি বছরই এই দিনে পুজো করে। কিন্তু আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম না থাকায় আমাদেরকে আর পুজো করতে হয় না। প্রথমেই ঘটগুলোতে সিঁদুর চন্দন ছুঁয়ে নিতে হয়, তারপর ঘটগুলোতে গঙ্গা জল ভরে তাতে ধান সুপারি দিয়ে সাজিয়ে নিতে হয়। আজ পুজো করার দায়িত্ব কাম্মার, তাই কাম্মা সকাল থেকেই উঠে পুজোর জোগানি করছে। আর এইদিকে দিদিরাও চলে এসেছে। দিদি দুদিনের জন্য শ্বশুরবাড়ি গিয়েছিল। এখান থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স খুব একটা দূরে নয়, 2 ঘন্টার রাস্তা। তো শ্বশুরবাড়িতে দুদিনের জন্য ঘুরতে গিয়েছিল, আবার চলে এসেছে। এসেই ভিভানের আর কোনো দিকে তাকানো নেই। এসেই ওর খেলাধুলা শুরু হয়ে গেছে। ও যেখানেই যায় ওর খেলনার ব্যাগটা ওর সাথেই থাকে। এটা নিলাম আমি, একটা নিচ্ছি। একটা নেব, লাগাবো। কেমন করে ও এরকম করে। থ্যাংক ইউ শিখিয়ে দেওয়ার জন্য। ওর সাথে খেলতে হবে, তাহলেই খুব ভালো। বাচ্চারা তো প্রত্যেকেই সঙ্গ চায়, ওর সাথে ওর মতো করে খেলতে পারলে ওর খুব আনন্দ হয়। ও যখন যেই নতুন খেলনাটা পায় সেটার প্রতি ওর প্রচণ্ড ঝোঁক থাকে, সেটা নিয়েই সারাদিন পড়ে থাকে। এখন এই রেলগাড়িটা কিনে নিয়ে এসেছে ওখান থেকে। আমাদের রেল লাইন সাজানো হয়ে গেছে, এবার আমরা গাড়ি চালাবো। হাত দিলাম, 1 2 3 বলবো। 1 2 3 ওরা 3-4 দিন ছিল না, বাড়িটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল। খুব মিস করছিলাম ভিভানকে। ওরা আসাতে যেন এবার সব কিছু ভালো লাগছে। আর কদিন পরই তো ওরা চলে যাবে, কিভাবে থাকবো কে জানে। আর সব থেকে বেশি মিস করি ভিভানকে। ও এতটা হাতে পায়ে লেগে থাকে, সারাদিন আদর করি, চটকাই, বকি, খেলা করি। আর সব থেকে ওর ডাকটা মিস করব। হ্যাঁ, ফোনে তো ওর ডাকটা শুনি, কিন্তু সামনে থেকে এত সুন্দর করে আদর করে ডাকে, ছোট মিমি, বড় মিমি, একটু হেল্প করবে, একটু তোমাদের ফোনটা দেবে, এত আদো আদো করে বলে। আজ প্রথমেই রান্না হচ্ছে নিরামিষ। মারা যেহেতু ইতু পুজো করেছে, আজকে মারা ভাত খাবে না, তাই ফার্স্টেই হচ্ছে পেঁয়াজ কলি, বাঁধাকপি আর হবে রুটি। আজ মারা এইসবই খাবে, তারপর দিদিদের জন্য স্পেশালি আমিষ রান্না হবে। এইদিকে ছোট কাম্মা এক এক করে সব দোলেগুলো বানিয়ে নিচ্ছে। দোলেটা চালের গুঁড়ো দিয়ে বানানো হয়। চালের গুঁড়োটা রেডিমেড কিনতে পাওয়া যায়। দোলেগুলো বানানো হয়ে গেছে, এবার বড় কাম্মা এক এক করে সব দোলেগুলো ছেড়ে দিচ্ছে। একবারে সবটা ঢেলে দিলে জমাট বেঁধে যাবে, তাই হাতে করে নিয়ে একটু একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে দুধে দিলে সেটা ভালো হবে। কাম্মা তো আগেই ঘরগুলো সাজিয়ে রেখেছিল, এবার দোলেটা হয়ে গেলেই পুজো শুরু হবে। দোলেটা প্রায় হয়েই এসেছে, কিন্তু দোলের কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছে, তাই মা বললো আরও কিছুটা গুড় দিয়ে দিতে। পুজো হয়ে গেলে হাতে ফুল নিয়ে ব্রত কথা শুনতে হয়। ইতু পুজোর একটা ব্রত কথা আছে, সেটাই কাম্মা এখন পড়বে। অঘ্রাণ মাসের ব্রত, ইতু পূজার ব্রত কথা। এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি বাস করত। তার 2 মেয়ে ছিল, তাদের নাম উমনো আর ঝুমনো।
এই ব্রতকথা হয়ে যাওয়ার পর একটা খুব মজার নিয়ম আছে, সেটা করতেই আমরা এখন সবাই মিলে ছাদে যাচ্ছি। এখানে এখন সবাই মিলে আসছে আমার বিয়ে টাকা গাড়তে। প্রতি বছরই তো টাকা গাড়ে, কত টাকা হয়েছে কে জানে। আসলে এটা একটা নিয়ম, এখানে কলা পাতায় পায়েস দোলে নিয়ে দা দিয়ে মাটি করে সেটা ওই মাটিতে গাড়তে হবে। এখানে কোনো টাকার ব্যাপার নেই। কিন্তু কাম্মা যখন এই কাজটা করবে তখন জিজ্ঞাসা করবে কার বিয়ের টাকা গাড়া হচ্ছে। বাড়ির সবাই যারা থাকবে তারা বলবে আমার বিয়ের টাকা গাড়া হচ্ছে, মানে বাড়িতে যে অবিবাহিত মেয়ে থাকে তার নামেই টাকা গাড়া হয়। আবার আমার বিয়ে হয়ে গেলে তখন বোনের নাম বলা হবে। আগে যখন দিদির বিয়ে হয়েছিল না তখন দিদির নামই বলা হতো। এখন তো দিদির 7 বছর হলো বিয়ে হয়ে গেছে, 7 বছর ধরে আমার বিয়ের টাকা জমছে এখানে। বল তোরা বল, আমি কেন বলছি? তাই সবাই টাকা দেখতেই এসেছে, কত টাকা জমেছে আর কোথায় টাকাটা জমছে, কিন্তু এসে দেখে কোথাওই টাকা নেই। আর এইদিকে এবার মা দিদিদের জন্য সব রান্না করছে। দিদিদেরকে বলা হয়েছিল নিরামিষ খাওয়ার জন্য, দিদিদের কোনো আপত্তি ছিল না, কিন্তু মাই ইচ্ছা করে করছে। আসলে মায়ের মন তো এতদিন পর আসে, ইচ্ছা করে যে ভালো মন্দ করে একটু খাওয়াই। আর এইদিকে আমাকে দিয়েছে টেস্ট করতে, মারা যেহেতু আজ কিছুই খাবে না। আমি তো একেবারেই বুঝি না কোনটা কম হয়েছে কোনটা বেশি হয়েছে। খুবই যদি খারাপ রান্না হয় তাহলে বুঝি একটু পাঞ্ছে পাঞ্ছে লাগছে। তো আমার আজকে খেয়ে একটু মনে হচ্ছে নুনটা কম লাগছে, জানি না ঠিক না ভুল। তাই জন্যই মাকে বললাম অল্প করে দিতে, তখন যদি আবার বেশি হয়ে যায় কেউই খেতে পারবে না। এবার আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর মা সবসময়ের মতো এটা জামাইয়ের থালাটাই এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ভালো করে স্টাইল মেরে খাও রে, বন্ধ করে দিও। ভালো কথা বলছিস, ওরকম করেই খাই হচ্ছে, যারা ফুড ব্লগ করে হা হা করেই খায়। ফুড ব্লগ তো হচ্ছে, একটু স্টাইল মেরে খাও। এই দেখো টাকা টাকা এইরকম করে বলছি, ওই বাবা দাও দাও এরকম করে দাও, একটু ঝোল একটু দারুণ দারুণ একটু রিয়াকশন দাও, খারাপ ভালো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে মারা খাচ্ছে। এখন তো মনে হচ্ছে মায়েদের খাবারটা খেলেই বেশি ভালো হতো, মাদের খাবারে এত আয়োজন। মাদের খাবারে আছে ফল, চিড়ে মাখা, চাল মাখা, তার সাথে রুটি, বাঁধাকপির ঘন্ট, দোলে, আরও আছে পায়েস। কেউই তো সারাদিন কিছু খায়নি, সবার প্লেট খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেছে। এখন দিদি এসেছে সবাইকে সার্ভ করতে। ওইদিকে দাও, আমি ওইদিকে দাও না, কটা ওইদিকে চারটে দাও, সবাইকে চারটে করে দিয়ে দাও, চারটে করে আমি ওইদিকে চারটে দিয়ে নে। ও তোমরা খাওয়া দাওয়া করছো, আমরা ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে তোমাদের, না সবাই পোশাক খেলাম, বেশি খাওয়া শুরু করিনি। নিজেরা 5-6টা দিয়ে না না তবে বুঝলে। আর মাকে এখন দিয়ে দিবে? না না, কাম্মা দুটো কম আছে, কাম্মাকে দুটো দিয়ে দে। আরেকটা যা দুটো দিবে, আর দুটো দিয়ে দে, আর দুটো। আর দুটো, হ্যাঁ দেখছিস না, না করছে না, না করবে না মানে দিয়ে যাবি। এই বিমানটা কোথায় ঢুকে গেল রে? এই পর্দাটা মোটা মোটা লাগছে কেন? পর্দাটা মোটা মোটা লাগছে কেন? এই বিমান কই গেল? এই জায়গাটা তো পুরো অন্ধকার, বিমানকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, চারিদিকে পর্দা। এখানে আমরা বসে রয়েছি, বিমান কই? মা বিমানটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখো তো বিমান কোথায়? দিদা এসেছে, বিমানকে খুঁজে পাচ্ছে না। ছেলেটা কোথায় দেখি তো, ছেলেটা কই? ছেলেটা কই? ছেলেটা কোথায়? দিদা তো খুঁজেই পাচ্ছে না, দিদা তো দেখতেই পাচ্ছে না বিমান কোথায়। এখানে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখি তো দেখি তো, টুকি টুকি, লজ্জায় মুখ ঘুরাচ্ছে না। দেখে নিয়েছি দেখে নিয়েছি দেখে নিয়েছি দেখে নিয়েছি বিমানকে।
এবার দিদার কাছে শুনবে দিদা দুজনের কাছে। এখন খাওয়া দাওয়ার পর ভিভানের সাথে খেলাধুলা মজা চলছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।